ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। আজ আমরা রাস্কিন বন্ডের লেখা একটা ছোট্ট গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি নিয়ে আলোচনা করব। এটা হলো একটা অসমাপ্ত লাভ স্টোরি, একটা আনফুলফিল্ড লাভ স্টোরি। এই গল্পটি রাস্কিন বন্ডের নাম আমরা মোটামুটি শুনেছি, ওনার দ্য আইজ হ্যাবিট আমরা অনেকজনাই পড়েছি। যাই হোক, আমরা যেমন দ্য আইজ হ্যাবিট গল্পে দেরাদুন, মুসৌরি এই শহরগুলো পেয়েছিলাম, বর্তমানে যে গল্পটা পড়ব অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এখানেও আমরা দেরাদুন শহরটার নিয়ে উল্লেখ আমরা এই গল্পে পাব। যাই হোক, সময় নষ্ট করছি না, আমরা সরাসরি গল্পে প্রবেশ করছি। তো যারা প্রথম আমার চ্যানেল এসেছেন তারা অবশ্যই এরকম গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন। আমরা গল্পটা শুরু করছি। The night train at Deoli. When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. তাহলে দেখতে পাচ্ছি গল্পটা হচ্ছে ফার্স্ট পার্সন ইউজ করা হয়েছে। আমি যখন কলেজে ছিলাম, আমি আমার গ্রীষ্মের ছুটিটা কাটাতাম দেহরাতে, অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, মানে আমার ঠাকুমার বাড়িতে। তাহলে আমার ঠাকুমার বাড়ি ছিল দেহরাতে। আমি যখন কলেজে পড়তাম, আমি আমার গ্রীষ্মের ছুটিটা দেহরাতে কাটাতাম। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। আমি কি করতাম, সমতল ভূমিটি মে মাসের প্রথম দিকে ছেড়ে চলে আসতাম, এবং মানে জুলাই মাসের শেষ দিক করে সেখানে আবার ফিরে যেতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেহরা থেকে, দেহরা মানে এখানে দেরাদুন বলতে চেয়েছে, একটা ছোট্ট হিল স্টেশন উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে যাই হোক, দেহরা থেকে 30 মাইল দূরে এই দেউলি বলে এই ছোট্ট স্টেশনটি ছিল। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। ভারতের তরাই অঞ্চলের যে ঘন ভারী জঙ্গল রয়েছে সেটা শুরু হতো এখান থেকেই। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এবারে দ্বিতীয় প্যারাগ্রাফ। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। মানে সকাল 5টার সময় করে ট্রেনটা দেউলিতে পৌঁছাতো। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। স্বাভাবিক, ভোর 5টার সময় যখন হতো তখন চারিদিকটা অন্ধকার, তাহলে সেই সময় স্টেশনটা হালকা আলোকিত হতো। ডিমলি মানে নট ক্লিয়ার, আবঝা, পরিষ্কার নয় একদম, আবঝা আলোতে আলোকিত হতো। কিসের আবঝা আলোতে ছিল? ইলেকট্রিক বাল্ব জ্বলতো আর অয়েল ল্যাম্প মানে তেলের ল্যাম্প। তখনকার যুগে রেল লাইনে এরকমই অবস্থা ছিল। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, এবং রেলের রাস্তা বরাবর যে জঙ্গলগুলো ছিল, উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন লাইট অফ ডন। ভোরের বেলায় হালকা আলোতে দেখা যেত জঙ্গলটাকে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলির ছিল একটা ছোট্ট মাত্র প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, মানে এই যে দেউলি যে স্টেশনটা বিশাল বড় স্টেশন ছিল না, কিন্তু একটা স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং যাত্রীদের অপেক্ষা করার জন্য একটা ওয়েটিং রুম ছিল। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড এট টি স্টল। প্ল্যাটফর্মটাকে নিয়ে কী কী নিয়েছিল দেখো, একটা চায়ের স্টল ছিল একটা ছোট্ট, ফ্রুট ভেন্ডার, একটা ফল বিক্রেতা, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কয়েকটা এদিক ওদিক কুকুর ঘোরাফেরা করতো। স্ট্রে মানে যেগুলো পোষা নয় বলতে পারি। নট মাচ এলস, এর থেকে বেশ কিছু ওখানে কিছু ছিল না। কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস। ট্রেনটা সেখানে মাত্র 10 মিনিট দাঁড়াতো। বিফোর রাশিং অন ইন্টু দ্য ফরেস্ট, জঙ্গলে প্রবেশ করার আগে। এই যে আমরা বললাম না এখান থেকে জঙ্গল শুরু, তাহলে কি হচ্ছে, জঙ্গলে প্রবেশ করার আগে ট্রেনটা মাত্র এখানে 10 মিনিট দাঁড়াতো। তাই এই স্টেশনটা যে খুব একটা বড় সড়ো স্টেশন ছিল তাই নয়, এটাই বলতে চেয়েছে। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো। কেন যে ট্রেনটা দেউলিতে দাঁড়ায় আমি জানি না। নাথিং এভার হ্যাড হ্যাপেন্ড দেয়ার, সেখানে তো কোনোদিন কোনো কিছুই হয়নি। নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন। মানে আমাদের যে রাইটার, যে লেখক, যে গল্পটার বক্তা, ন্যারেটর, তিনি বলছেন যে নো বডি গট অফ দ্য ট্রেন, কেউই ট্রেন থেকে নামতো না, অ্যান্ড নো বডি গট ইন, এবং কেউই ট্রেনে উঠতো না। মানে স্টেশনটা ফালতু ছিল, স্টেশনে কোনো লোক নামতোও না, উঠতোও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে কোনোদিন কোনো কুলিও ছিল না। স্বাভাবিক, কোনো যাত্রী উঠছে না বা কোনো যাত্রী নামছে না, তাহলে তাদের মালপত্র বওয়ার জন্য কুলিরাই বা কী করবে? বাট দ্য ট্রেন উড হল্ড দেয়ার এ ফুল 10 মিনিটস। কিন্তু ট্রেনটা সেখানে দাঁড়াতো পুরো 10 মিনিটের জন্য। অ্যান্ড দেন, এবং তারপরে এ বেল উড সাউন্ড, একটা বেল বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসল, গার্ডটা তার শীষ দিত। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। এবং তাহলে কি হতো, আস্তে আস্তে বর্তমানে দেউলিটাকে ছেড়ে ট্রেনটা চলে যেত এবং চিরদিনের জন্য ভুলে যেত। মানে একটা তাকে সুন্দর একটা পিকচার বর্ণনা করেছে। ট্রেনটা এলো, দাঁড়ালো দেউলি স্টপেজে,
দেউলি রেলের মানে স্টেশনে দাঁড়ালো, কোনো লোক নামলোও না, কোনো লোক উঠলোও না। 10 মিনিট হলো, তারপরে সিজ দিল, ট্রেনটা চড়তে শুরু করলো। ট্রেনটা যখন চলে গেল এই দেউলি স্টেশনটাকে ছেড়ে, আর তারা আর মনে রাখলো না দেউলি স্টেশনের কথাটা, সবাই ভুলে গেল দেউলি স্টেশনটাকে। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। আমি প্রায় ভাবতাম যে দেউলিতে কি হয়, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল। ওই যে স্টেশনের দেওয়াল আছে, দেওয়ালের বাইরে দেউলি শহরটাতে কি হয়। আই অলওয়েজ ফিল সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। আমাদের যে ন্যারেটর সে কতটা কল্পনাপ্রবণ দেখো, কি বলছেন, আমার সবসময় দুঃখ লাগতো ওই একাকিত্বে থাকা এই ছোট্ট প্ল্যাটফর্মটাকে নিয়ে, মানে দেউলিটাকে নিয়ে। ফর এবং সেই কারণে দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, এটা এমন একটা স্থান যেটা কেউই চায় না এটা ঘুরতে, মানে কেউ বেড়াতে চায় না। মানে ও দেখেছে চোখের সামনে যে কোনো লোক এই স্টেশনে নামে না, সেজন্যই বলছে আর কি। আই ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি। আমি দেউলিতে ট্রেন থেকে নামবো অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, সেখানে দিনটা কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র শহরটাকে খুশি করতে। খুব সুন্দর একটা বর্ণনা। আমাদের যে ন্যারেটর উনি বলছেন যে স্টেশনটাতে যেহেতু কেউ নামে না, তাই দেউলি শহরটা সম্পর্কে লেখকের একটা মায়া হয়েছে, দয়া হয়েছে। লেখক ওই জন্য বলছে যে আমি এক কাজ করব, একদিন আমি ব্রেক জার্নি করব, মানে এখানে দেউলিতে নামবো, সারাটা দিন গোটা দেউলি শহরটা ঘুরবো, এবং আবার পরে আর কি ট্রেনে চেপে যাব। তাহলে আমি নামবো ঘুরবো কি কারণে, দেউলি শহরের প্রতি কি আকৃষ্ট হয়ে? একদমই না। এই দেউলি শহরটাকে আমি খুশি করব, নেমে আর কি দেউলি শহরটাকে খুশি করব, সেই জন্য আমি একদিন এখানে থাকবো। আই ওয়াজ 18। তাহলে বুঝতেই পারছো উনি এরকম কল্পনাপ্রবণ কেন, বয়সটা খুব কম। আমার বয়স হলো 18। ভিজিটিং, মানে যখন এই ঘটনাটা বলছেন, এবারে পার্টিকুলার যে ঘটনাটায় আমরা আসছি সেটা হচ্ছে 18 বছর বয়সে। তাহলে এতক্ষণে যে ঘটনাগুলো 18 বছরে কমে হয়েছে। তাহলে দেখো, আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার ঠাকুমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, ওই রাতের ট্রেনটা দেউলিতে দাঁড়ালো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে প্ল্যাটফর্ম বরাবর হেঁটে এলো, সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করতে করতে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল ঠান্ডা একটা সকালবেলা। অ্যান্ড দ্য গার্ল, এবং মেয়েটি, হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, তার কান বরাবর একটা শাল ছিল, মানে শীতকাল সেই জন্য। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল নগ্ন, মানে সে পায়ে জুতো পরেনি। অ্যান্ড আর ক্লোথেস ওয়ার ওল্ড, এবং তার জামা কাপড়গুলো ছিল পুরনো। বাট সি ওয়াজ এ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একটা যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে, অত্যন্ত সম্মানের সাথে সে হাঁটছিল, মানে মর্যাদা নিয়ে সে হাঁটাচলা করছিল, মানে তার হাঁটার ভেতরে একটা ভদ্রতা, একটা সভ্যতা, একটা সম্ভ্রম ভাব ছিল। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, সে যখন আমার জানলার কাছে এলো, সে স্টপড, সে থামলো। সি স দ্যাট, সে দেখলো যে আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, আমি তাকে গভীরভাবে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, সি প্রিটেন্ডেড নট টু নোটিস, সে ভান করলো যেন সে আমার দিকে তাকাচ্ছে না। সি হ্যাড এ পেল স্কিন, এবারে তার শারীরিক বর্ণনা দিচ্ছি। তার চামড়াটা ছিল ফ্যাকাশে, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার চকচকে কালো চুলের দ্বারা সেটা ভালো লাগছিল। অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ, এবং তার চোখগুলো ছিল মানে কালো ঘন একটা সুন্দর চোখ। অ্যান্ড দেন, তারপরে দোজ আইজ, সেই চোখগুলি, সার্চিং, সেগুলো যেন কোনো কিছু খুঁজছে। অ্যান্ড এলোকোয়েন্ট মানে হচ্ছে যেটাকে আমরা বলি স্পন্টেনিয়াস, ঠিক আছে, মানে বাকপূর্ণ, সেরকম একটা চোখ। মেট মাইন, তার চোখগুলো আমার চোখের সাথে মিট করলো, মানে চোখাচোখি হয়ে গেল যেটাকে আমরা বলি। সি স্টুড বাই মাই উইন্ডো, সে আমার জানলার কাছে দাঁড়িয়েছিল। ফর সাম টাইম, কিছুক্ষণ। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, আমাদের ভেতরে কেউই কিছু বললাম না। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু সে যখন হেঁটে চলে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি দেখলাম আমি আমার সিট ছেড়ে দিয়েছি। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং গাড়িটার দরজার কাছে যাচ্ছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কোথায়, প্ল্যাটফর্মের ওপরে। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকাচ্ছিলাম। মানে লেখক যেন মন্ত্রপুত হয়ে গেছে, মেয়েটা যেই ওর কাছ থেকে চলে গেছে, লেখক নিজে থেকেই মানে সিট থেকে উঠেছে এবং নেমে গেছে, নেমে এদিক ওদিক দেখছে মেয়েটার খোঁজে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, ওই যে চায়ের একটা স্টল ছিল, আমি সেখানে হেঁটে হেঁটে গেলাম। এই কেটলি ওয়াজ বয়েলিং ওভার, একটা মানে কেটলি ফুটছিল, আগুনে ফুটছিল, অনেক স্মল ফায়ার, একটা ছোট্ট আগুন ছিল, সেখানে একটা কেটলি ফুটছিল, মানে কেটলিতে জল আছে, সে জলটা ফুটছিল আর কি। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, কিন্তু মানে যে দোকানদার আর কি, চায়ের দোকানদার, মানে স্টলটার যে ওনার মানে মালিক, সে ব্যস্ত ছিল, হয়তো ট্রেনের কোথায় কাউকে চা দিতে গেছিলো, সেই জন্য সে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটিও আমার পিছু পিছু স্টলটার পেছনে গেল।
নিয়ে মেয়েটা জিজ্ঞাসা করছে, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। সে জিজ্ঞাসা করলো যে আপনি কি ঝুড়ি কিনতে চান, মানে ও বুঝতে পেরেছে যে মানে এই ছেলেটা আমাকে, মানে আমাদের লেখক আমার পিছু পিছু এসেছে, ওই জন্য জিজ্ঞাসা করছে আপনি কি ঝুড়ি কিনতে চান। দে আর ভেরি স্ট্রং, মানে ঝুড়িগুলো খুবই শক্ত, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, মানে সব থেকে চমৎকার বেত দিয়ে তৈরি। নো, আই সেড, আমি বললাম না না, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি ঝুড়ি কিনতে চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম, যেটা আমাদের কাছে মনে হচ্ছিল অনেকক্ষণ। অ্যান্ড সি সেড, এবং তারপরে সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি নিশ্চিত আপনার কোনো ঝুড়ি লাগবে না। অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। সেটা আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং উপরে যেটা ছিল সেটা আমি নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, তাকে একটা টাকা দিলাম। হার্ডলি, তখনকার যুগে একটা টাকায় দাম ছিল, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, মানে খুবই কম, মানে সাহস করে তার আঙুলটা স্পর্শ করলাম। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে যখন কোনো কিছু কথা বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ডটা তার বাঁশি বাজিয়ে দিল, মানে এবারে ট্রেনটা ছাড়বে। সি সেড সামথিং, সে কিছু একটা বলছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লাঞ্জিং অফ দ্য বেল, কিন্তু বেলের ঘণ্টাধ্বনির শব্দে তার কথাটা হারিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটার হিস হিস শব্দে, মানে ট্রেনটা চালু হচ্ছে আর কি, সেই শব্দে মেয়েটা কি বললো সেটা হারিয়ে গেল, মানে মেয়েটার কথা আমি শুনতে পেলাম না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কম্পার্টমেন্টে ছুটে যেতে হলো। দ্য ক্যারেজ সাডার্ড, গাড়িটা কেঁপে উঠলো। অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং সামনের দিকে মানে ঝাঁকুনি দিয়ে এগিয়ে গেল, মানে ট্রেনটা চলতে শুরু করেছে। সাডার্ড মানে হচ্ছে কেঁপে ওঠা, দ্য ক্যারেজ সাডার্ড মানে গাড়িটা কেঁপে উঠলো। অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং সামনের দিকে নাড়াচাড়া করতে করতে এগিয়ে গেল, মানে গাড়িটা এবারে চলতে শুরু করেছে। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তার দিকে তাকিয়েছিলাম যখন প্ল্যাটফর্মটা ধীরে ধীরে চলে যাচ্ছিল, মানে ট্রেনটা চলতে শুরু করেছে, তাহলে ধীরে ধীরে প্ল্যাটফর্মটা আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একাই ছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, কিন্তু সে নড়াচড়া করলো না, সে আনমুভড রইল, সে মানে অবিচল রইল। বাট কিন্তু সি ওয়াজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকাচ্ছিল। অ্যান্ড স্মাইলিং, হাসছিল। আই ওয়াচড হার, আমি তাকে দেখছিলাম। আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমার রাস্তাতে আর কি, মানে তার আর আমার মাঝে একটা সিগন্যাল বক্স ছিল, সেটা চলে এলো, মানে লেখক তারপর আর দেখতে পাচ্ছে না। সিগন্যাল বক্সটার জন্য কি হলো, মেয়েটা আড়াল হয়ে গেল। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, তারপরে জঙ্গল চলে এলো, এবং জঙ্গলটা কী করলো, স্টেশনটাকে লুকিয়ে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু তবুও আমি দূর থেকে তাকে দেখছিলাম, সে একাই দাঁড়িয়ে আছে। আই শ্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, এরপরে কী হলো, বাকি জার্নিটাতে আমি বসে রইলাম জেগে জেগে, মানে আমি আর ঘুমালাম না। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, আমি মেয়েটার মুখের কথা নিজের মন থেকে সরাতে পারছিলাম না। আই কুড নট রিড মাই মাইন্ড, আমি আমার মনটাকে সরাতে পারছিলাম না। অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটার মুখের ছবিটা। অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, তার কালো স্মোল্ডারিং মানে হলো ধিকি ধিকি চোখ, মানে হলো যেটা ধীরে ধীরে পুড়ছে আর কি, এরকম বার্নিং হচ্ছে, কিন্তু তার ভেতরে কোনো আগুন নেই, সেরকম একটা চোখ, মানে চকচকে জলজলে চোখ আর কি, যেটাকে বলতে পারি। বাট হোয়েন আই রিচ দেহরা, কিন্তু আমি যখন দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্স, এই যে ঘটনাটা, মানে এই মেয়েটার সাথে আমার দেখা হওয়া, এই ঘটনাটা কি হলো, ব্লার্ড, অস্পষ্ট হয়ে হলো। অ্যান্ড ডিস্টেন্স, এবং যেন বহু দূরে চলে গেল, মানে আমার মাথা থেকে ব্যাপারটা চলে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে অনেক অন্যান্য জিনিস ছিল যেগুলো আমার মনটাকে গ্রাস করেছিল, মানে আমার মনে বসে গেছিলো অন্যান্য জিনিস, মানে অন্য অনেক কাজ টাজ, মানে ভুলেই গেল মেয়েটার কথা। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, একমাত্র তখনই এটা হলো যখন আমি আবার ফিরে আসছিলাম, রিটার্ন জার্নি করছিলাম। 2 months লেটার, 2 মাস পরে, তার মানে 2 মাস ছিল, 2 মাস পরে যখন ফিরছে লেখক, তখনই দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, মেয়েটাকে মনে পড়লো, মানে মাঝখানে ভুলেই গেছিলো মেয়েটার কথা। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, আমি তার জন্য বাইরে থেকে দেখছিলাম যখন ট্রেনটা সে স্টেশনে ঢুকলো। অ্যান্ড আই ফেল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি একটা অপ্রত্যাশিত একটা রোমাঞ্চ অনুভব করলাম। হোয়েন আই শ হার, যখন তাকে আমি দেখলাম, ওয়েকিং আপ দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্ম বরাবর হেঁটে আসছে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, ফুটবোর্ড মানে হলো পাদানি, যেটাকে বলা হয়, মানে ট্রেন থেকে নামা বা ওঠার সময় যার উপরে পা দিয়ে নামি বা উঠি, সেটাকে বলা হয় ফুটবোর্ড।
আমি লাফিয়ে পাদানির কাছে এলাম অ্যান্ড ওয়েভড টু আর, এবং তাকে হাত দেখাতে শুরু করলাম। হোয়েন সি স মি সি স্মাইল্ড, সে যখন আমাকে দেখলো সে হাসলো। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে খুশি হলো এটা ভেবে যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার্ড মি, আর আমিও খুশি হলাম এটা ভেবে যে সে আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনাই খুশি হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা যেন মনে হচ্ছিল বহুদিন পরে দুটো পুরনো বন্ধু যখন একসাথে দেখা হলে যেমন ফিলিংসটা হয় আমাদের সেরকম লাগছিল। সি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট, এবারে কিন্তু সে ওই পুরো ট্রেনটা জুড়ে গেল না বাক্স মানে ওই ঝুড়িগুলো বিক্রি করার জন্য, সে এবার আর সেখানে গেল না, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, সোজা চলে এলো চায়ের দোকানটার কাছে। হার ডার্ক আইস, তার এই কালো চোখগুলো ওয়ের সাডেনলি ফিল্ড উইথ লাইট, যেন চকচকে হয়ে উঠলো, আলোকিত হয়ে উঠলো, মানে প্রচণ্ড খুশি হয়েছে এটা বোঝা যাচ্ছে। উই শেড নাথিং ফর সাম টাইম, আমরা মানে কেউই কোনো কিছুই কথা বললাম না কিছুক্ষণের জন্য। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকেন্ট, কিন্তু আমরা আর একটু বেশি বাগ্মী মানে ভোকাল, মানে আরও স্পন্টেনিয়াস কথা বলতে পারতাম, কিন্তু আমরা বলতে পারলাম না, আমরা চুপ করে রইলাম। আই ফেল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, আমার ভেতরে একটা তীব্র ইচ্ছা হলো, ইম্পালস মানে হচ্ছে স্ট্রং ডিজায়ার, আমার ভেতরে একটা তীব্র ইচ্ছা হলো, কি ইচ্ছা হলো, টু পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনের উপরে চাপিয়ে নেবো, দেয়ার সেখানেই, অ্যান্ড দেন, এবং তারপরে টেক হার অ্যাওয়ে উইথ মি, আমার সাথে তাকে ওখান থেকে নিয়ে চলে আসবো। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. কি বলছে, আমি সহ্য করতে পারছিলাম না এই চিন্তাটা, কি চিন্তা, যে আমি দেউলি স্টেশনের ওই যে দূরে সে আস্তে আস্তে মিলিয়ে যাবে, সেটা আমি সহ্য করতে পারছিলাম না। মানে লেখক জানে যে আজকে যদি আমি ওকে না তুলি ট্রেনে, তাহলে আমি চলে যাব, দূর থেকে দেখতে পাবো মেয়েটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমি সহ্য করতে পারছিলাম না। ওটাই বলেছে, আই কুড নট বিয়ার, আমি সহ্য করতে পারছিলাম না দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার, যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখবো, কি দেখবো, রিসিড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, ওই দেউলি স্টেশনের দূর এসে ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এটা আমি সহ্য করতে পারবো না। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হেড, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটিতে রাখলাম। সি পুট আউট আর হ্যান্ড, সে তার হাতটা বাড়ালো ফর ওয়ান অফ দেম, একটা নেওয়ার জন্য, মানে ওই ঝুড়িগুলো। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু তার হাতটা আমি ধরলাম, অ্যান্ড হেল্ড ইট, এবং এটাকে ধরেই রইলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। সি নোডেড, আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, সে মাথা নেড়ে বলল আমাকে কোথাও যেতে হয় না। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল, গার্ডটা তার বাঁশি বাজালো, ফর দ্য ট্রেন টু লিভ, কারণ ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে আর কি। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং কী পরিমাণে না আমি গার্ডটাকে ঘৃণা করছিলাম এই কাজটা করার জন্য, মানে লেখক চাইছিল ট্রেনটা আর কিছুক্ষণ থাকুক আর কি, তাই গার্ডটা যখন তার বাঁশিটা বাজাচ্ছে যে ট্রেনটা ছাড়বে, সেটার জন্যে গার্ডটার প্রতি তার ঘৃণা হলো। আই উইল কাম এগেন, আই সেড, আমি বললাম আমি আবার আসবো। উইল ইউ বি হিয়ার, তুমি এখানে থাকবে তো? সি নোডেড এগেন, সে আবার মাথা নাড়লো। অ্যান্ড অ্যাজ সি নোডেড, এবং সে যখন তার মাথাটা নাড়ালো, দ্য বেল ক্ল্যাঞ্চড, আবার ঘন্টা বেজে উঠলো, অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, এবং ট্রেনটা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, মানে চলতে শুরু করেছে ট্রেনটা। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, মেয়েটার কাছ থেকে আমার হাতটা সরিয়ে নিতে হলো। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, মানে ট্রেনটা চলতে শুরু করেছে, তাহলে মানে চলমান ট্রেনটাতে চাপার জন্য আমাকে ছুটতে শুরু করতে হলো। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, মানে এটা শেষ হয়ে গেল তার সাথে দেখা, এরপরে ওই জন্য বলছে দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এবারে আমি তাকে আর ভুলিনি। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, বাকি যে ভ্রমণটা জুড়ে সে আমার মাথায় ছিল, মানে সে আমার মনে ছিল। অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরে বহুদিন সে আমার স্মৃতিতে ছিল। অল দ্যাট ইয়ার, সেই বছর, সারাটা বছর। সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সে আমার কাছে মনে হয়েছিল একটা জীবন্ত, একটা উজ্জ্বল জিনিস। মানে ছুটিতে যাওয়ার সময় কি হয়েছিল, ওই যাওয়ার সময় ট্রেনে মনে ছিল, কিন্তু ওখানে যখন 2 মাসও ছিল তখন ভুলে গেছিল, কিন্তু যখন ফিরে এলো এবারে কিন্তু সে আর মেয়েটিকে ভুলেনি। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন কলেজের ছুটি এবারে শেষ হলো, মানে ছুটি পড়লো আর কি, কলেজের টার্মটা যখন শেষ হলো, আই প্যাকড ইন হেস্ট, আমি তাড়াহুড়ো করে আমার জিনিসপত্র প্যাক করলাম। অ্যান্ড লেফট ফর দেহেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং স্বাভাবিকের থেকে বেশি তাড়াতাড়ি করে দেহেরার উদ্দেশ্যে যাত্রা করলাম। মানে কলেজের টার্মটা শেষ হয়েছে, প্যাকিংয়ের জন্য বেশি সময় নেয়নি, সে তাড়াতাড়ি করে দেহেরার উদ্দেশ্যে যাত্রা করলো। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, লেখক বলছে যে আমার ঠাকুমা খুশি হবে এটা ভেবে যে তার সাথে দেখা করার জন্য আমার এত
মানে ইচ্ছা, এতটাই আমি উদগ্রীব যে আমি তাড়াতাড়ি চলে এসেছি। মানে লেখক বলছে আর কি, যে লেখকের যে ঠাকুমা আছে আর কি, সে তো ভাববে যে তাড়াতাড়ি করে চলে এসেছে, যেমন আমার সাথে দেখা করার জন্য সে উতলা, তাই আমার নাতি তাড়াতাড়ি চলে এসেছে। কিন্তু আসলে আমরা জানি লেখক সে মেয়েটিকে দেখার জন্য তাড়াতাড়ি করে চলে গেল এবারে। I was nervous and anxious as the train drew into দেউলি। ট্রেনটা যখন দেউলিতে ঢুকছিল, আমি একদিকে নার্ভাসও ফিল করছিলাম, একটা ভয় ভয় লাগছিল, অ্যাংশিয়াস, এবং একসাথে উদ্গ্রীবও ছিলাম। কেন? কারণ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি অবাক হয়ে ভাবছিলাম হোয়াট আই শুড সে টু দ্য গার্ল। এবারে আমি মেয়েটাকে আমার কি বলা উচিত, অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমি কি বা বলবো, মানে আমি মেয়েটাকে কি বলা উচিত বা কি বলবো, এটা ভেবে একদিকে যেমন নার্ভাসও ছিলাম, আবার অপরদিকে কিছুটা হলেও আমার ভেতরে একটা উদ্গ্রীব ভাবও ছিল। আই ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু আমি নিশ্চিত করেছিলাম যে দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, যে এবার আমি তার সামনে আর ওই হতাশভাবে হেল্পলেসলি, মানে বেচারার মতো দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক, মানে কথাই বলতে পারি না, অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, এবং আমি আমার ফিলিংসগুলো কিছু বলবো না, এরকম করবো না। মানে অন্যবারে কী হয়, অন্যবারে লেখক ওর সামনে চলে আসে, ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকে, নিজের টিলিংস বলতে পারে না। এবারেও ঠিক করেছিল যে এবারে কিন্তু অন্যবারের মতো করবো না, যে আসবো ওর সামনে দাঁড়িয়ে থাকবো, কিছু বলবো না, আমার ফিলিংস ওকে জানাবো না, এটা একদমই করবো না। মানে লেখক স্থির করেছিল এবারেও মেয়েটাকে সব কিছু বলবে। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে এলো, অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং আমি প্ল্যাটফর্ম বরাবর দেখলাম আর কি, মানে প্ল্যাটফর্ম বরাবর তাকালাম, এদিক ওদিক দেখাদেখি করলাম, বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম, অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং পাদানির উপরে পা রাখলাম, মানে ট্রেন থেকে নামার সময়। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি প্রচণ্ড হতাশ হলাম, অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরওয়ার্ডিং, এবং আমার ভেতরে এক ধরনের একটা পূর্বলক্ষণ বা পূর্বাভাসের একটা চিন্তা চলে এলো। এবারে ফরওয়ার্ডিং শব্দের মানে হলো একটা খারাপ চিন্তা, একটা দুশ্চিন্তা যেটাকে বলি, মানে আশা করেছো মেয়েটাকে দেখতে পাই নাই, তাই লেখকের ভেতরে এক রকমের দুশ্চিন্তা চলে এলো, যে মেয়েটা কি হলো কে জানে। আমার মনে হলো আই হ্যাড টু ডু সামথিং, আমাকে কিছু একটা করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, আমি স্টেশন মাস্টারের কাছে তাড়াতাড়ি করে গেলাম, অ্যান্ড সেড, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, তুমি সেই মেয়েটাকে চেনো যে এখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, না আমি চিনি না। সেড দ্য স্টেশন মাস্টার বলল, অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন, এবং এটা ভালো হবে যে তুমি তাড়াতাড়ি ট্রেনে চেপে পড়ো। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, তুমি যদি এখানে থাকতে না চাও, মানে ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে, ওই জন্য বলছে যে তুমি যদি এখানে পড়ে থাকতে না চাও, তাড়াতাড়ি করে ট্রেনে চেপে পড়ো, তা না হলে তুমি এখানে পড়ে থেকে যাবে, ট্রেনটা পালিয়ে যাবে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি প্ল্যাটফর্ম বরাবর হাঁটাচলা করছিলাম, অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেলিং অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশনের বাইরে যে রেলিংগুলো ছিল সেই দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলাম। অল আই শ ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, একমাত্র আমি একটা আম গাছ দেখলাম, অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইন টু দ্য জঙ্গল, এবং একটা ধুলোময় রাস্তা দেখলাম, মানে মাটির রাস্তা দেখলাম, যে রাস্তাটা দিয়ে একদম জঙ্গলে ঢুকে যায়, মানে জঙ্গল দিকে যাওয়ার একটা রাস্তা দেখলাম। হোয়ার ডিড দ্য রোড গো, রাস্তাটা যায় কোথায়? দেখুন নিজেকে বলছে। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা এবারে কি হলো, স্টেশন থেকে চলতে শুরু করলো। এবং আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমাকে প্ল্যাটফর্ম বরাবর ছুটতে হলো, অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমার যে ট্রেনের কামরা ছিল সেখানে ঝাঁপাতে হলো ট্রেনে চাপার জন্য, মানে ট্রেনটা জোরে চলতে শুরু করেছে। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপরে লেখক চেপে গেল, তারপরে যেই ট্রেনটা স্পিড ধরলো, মানে ট্রেনটা এবারে জোরে ছুটতে শুরু করলো, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্য দিয়ে জোরে যাচ্ছিল। আমি বসলাম, গম্ভীরভাবে চিন্তা করছিলাম, মানে চিন্তা করা, ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানলার সামনে বসে। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, আমি ওই একটা মেয়েকে খুঁজে কী বা করবো। আই হ্যাড সিন অনলি টুয়াইস, আর যাকে আমি মাত্র দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সাথে খুবই কমই কথা বলেছে, হার্ডলি মানে একদমই না, সামান্য কথা বলেছে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না, যে মেয়েটার বাড়ি কোথায়, মেয়েটার কী অবস্থা কিচ্ছু জানি না। অ্যাবসোলিউটলি নাথিং, একদম কিচ্ছু জানি না মেয়েটার সম্পর্কে, মেয়েটার ব্যাকগ্রাউন্ড।
বাট ফর হোম, কিন্তু তার জন্য আই ফেল্ট, আমি অনুভব করছিলাম এ টেন্ডারনেস, একটা কোমলতা, মানে তার প্রতি আমার একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছিল, অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং একটা দায়িত্ব মনে হচ্ছিল, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি কোনোদিনও অন্য কারোর জন্য মনে করিনি। মানে মেয়েটাকে আমি চিনিই না, মেয়েটাকে আমি জানিই না, মেয়েটা আমার সাথে খুব কমই কথা বলেছে, মেয়েটার ব্যাকগ্রাউন্ড কি আমি কিচ্ছু জানি না, তবুও মেয়েটার প্রতি আমার মনে একটা কোমলতা তৈরি হলো এবং একটা দায়িত্ববোধ তৈরি হচ্ছিল, যে যে জিনিসটা আমি এর আগে কোনোদিনও অনুভব করিনি। দায়িত্ববোধটা কি, যে মেয়েটার যদি কোনো খারাপ অবস্থা থাকে, তাকে সে অবস্থা থেকে ভালো অবস্থায় পৌঁছানোর দায়িত্ব আমার। এরকম একটা যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটা আমার মধ্যে জন্ম নিল। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। বলছে যাই হোক, আমার ঠাকুমা আমার এই বেড়াতে আসাটার জন্য এবারে খুশি হলো না। বিকজ কারণটা কি, আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস ফর মোর দ্যান এ কাপল অফ উইকস। কারণ 2 সপ্তাহের বেশি তার সেখানে আমি আর রইলাম না। অন্যবারে 2 মাস থাকি, এবারে মাত্র আমি 2 সপ্তাহ রইলাম, তারপরে চলে আসছিলাম। সেই জন্য এবারে আমার ঠাকুমা খুশি হলো না। কেন আমি 2 সপ্তাহ বেশি রইলাম না? আই ফিল রেস্টলেস, আমার ভেতরে একটা বেপরোয়া ভাব দেখা যাচ্ছিল। রেস্টলেস মানে অস্বস্তি লাগছিল, অ্যান্ড ইল অ্যাট ইজ, এবং আমি যেন একটা হতবুদ্ধিতে পড়েছিলাম, মানে পাজলড হয়ে গেছিলাম। মানে মনে স্বস্তি আনন্দ কিছু ছিল না মেয়েটার জন্য। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। তাই আমি ঠিক করলাম কি, যে আমি ফের ওই ট্রেনটাতে আসবো, সমতল ভূমিতে চলে আসবো। মানে আর বেশি দিন ওখানে থাকবো না, আবার চলে আসবো। কেন চলে আসবো না, চলে আসার সঙ্গে সঙ্গে যদি আবার আসার সময় দেখতে পেয়ে যাই মেয়েটাকে, এই একটা মনের আশা, অথবা মেয়েটার সম্পর্কে আমি জানবো। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। দেউলি স্টেশন মাস্টারকে মেয়েটার সম্পর্কে আরও কিছু জিজ্ঞাসাবাদ করব। সেই জন্যে আমার একদমই মনটা ভালো ছিল না, একদমই আমি একটা মানে পাজেলড হয়েছিলাম, আমি বিহল হয়ে গেছিলাম। তাই আমি ওখানে বেশি দিন রইলাম না। বাট এট দেউলি, কিন্তু দেউলিতে দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। এবার একটা নতুন স্টেশন মাস্টার চলে এসেছে। মানে লেখকের মানে ভাগ্যটাই খারাপ। ভেবেছিল যে 2 সপ্তাহ পরে যাই, যে মেয়েটাকে দেখতে পেলে ভালো কথা, যদি না দেখতে পাই আমি জিজ্ঞাসা করব। কিন্তু এবারে এসে দেখছে নতুন স্টেশন মাস্টার চলে এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট। আগের লোকটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্য একটা পদে, উইদিন দ্য পাস্ট উইক, এই গত সপ্তাহের মধ্যেই তাকে ট্রান্সফার করে দিয়েছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল। এই নতুন লোকটা কিছুই জানে না মেয়েটার সম্পর্কে। হু সোল্ড বাস্কেটস, যে ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। এবার ওই চায়ের যে স্টলটা ছিল সেখানে যে মালিকটা ছিল তাকে আমি দেখলাম। এ স্মল, একটা ছোট্ট, সিভিলডেড আপ ম্যান, একটা কুচিত লোক, মানে কার্লড যেটাকে বলি, মানে বৃদ্ধ আর কি বলতে গেলে। ওয়ারিং, পরে আছে গ্রিজি ক্লথেস। গ্রিজি শব্দের মানে হলো চর্বিযুক্ত। তা এখানে তো চর্বিযুক্ত মনে হয় না, এখানে মনে হচ্ছে ফ্যাটি, মানে মোটা সোটা ঢিলে ঢালা পোশাক পরে আছে। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। ওই ঝুড়ি নিয়ে থাকে যে মেয়েটা, তার সম্পর্কে সে কিছু জানে কি না। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার। হ্যাঁ হ্যাঁ, এখানে এরকম একটা মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার ভালোই মনে আছে। হি সেড, সে বলল। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আসা থামিয়ে দিয়েছে। হোয়াই, কেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু আর, তার কি হয়েছে, মানে সে আসা থামিয়ে দিল কেন, তার কি হয়েছে? হাউ শুড আই নো, আমি কি করে জানবো? সেড দ্য ম্যান, লোকটা বলল। সি ওয়াজ নাথিং টু মি, সে আমার তো কেউ নয় যে মেয়েটা কেন আসছে না, কি ব্যাপার আমি জানতে যাব। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আমাকে আরেকবার ট্রেনটার জন্য ছুটতে হলো। মানে ইতিমধ্যে 10 মিনিট হয়ে গেছে, ট্রেনটা চলতে শুরু করেছে। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, মানে ট্রেনটা এগিয়ে চলে গেছে। সেটাই বলছে যে যেহেতু দিল্লি, মানে দেউলি, সরি দিল্লি নয়, দেউলি প্ল্যাটফর্মটা যখন পিছিয়ে যাচ্ছিল, মানে আমরা ভাবি না ট্রেনটা এগিয়ে যাচ্ছে, তার মানে হলো দেউলি যে প্ল্যাটফর্মটা সেটা পেছিয়ে যাচ্ছে। সেই সময়ে আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিলাম, দ্যাট যে ওয়ান ডে, একদিন, আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার। এখানে আমাকে জার্নিটা ব্রেক করতে হবে। ব্রেক জার্নি মানে মানে এখানে নামবো, দাঁড়াবো, অন্য ট্রেনে আবার যাব। এই যে মাত্র 10 মিনিট সময় পাচ্ছি, সেই 10 মিনিটে কিছু হবে না, আমাকে জার্নিটা ব্রেক করতে হবে। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, সারাটা দিন শহরটায় কাটাবো। মেকিং এনকোয়ারিজ, জিজ্ঞাসাবাদ করবো। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং সেই মেয়েটিকে খুঁজে বের করবো। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার মন চুরি করেছে, যে আমার হৃদয় চুরি করেছে। উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইস। সে যে আমার সাথে কথা বলে আমার হৃদয় চুরি করেছে তা নয়, শুধুমাত্র এক ঝলক তাকিয়ে, মানে আমার দিকে তাকিয়ে, কেমন তাকানোটা ছিল দেখে বলছে, বাট এ লুক, তার একটা দৃষ্টি, ফ্রম হার ডার্ক, তার সেই কালো ইমপেশেন্ট আইস, ধৈর্য মানে অধৈর্যশীল চোখ। ইমপেশেন্ট আইস মানে হচ্ছে
চপল বা চটপটে চোখ, মানে আমার দিকে চটপটে বা চপল চোখের চাউনিতে সে আমার মন চুরি করেছে, সেই মেয়েটাকে আমি খুঁজে বার করব। তাই আমি একদিন ব্রেক জার্নি করব, সারাটা দিন মেয়েটাকে খোঁজাখুঁজি করব, পরের দিন আবার ফিরে যাব। উইথ দিস থট, এই চিন্তাটাকে মাথায় নিয়ে, আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট দ্য মাই লাস্ট টার্ম ইন কলেজ। কলেজের আমার শেষ টার্মটা যেটা ছিল, মানে এখনকার যুগে যেটা সেমিস্টার টাইপের আর কি, সেরকম আর কি, লাস্ট টার্মটাতে আমি মনে মনে নিজেই মনে মনে সান্ত্বনা দিলাম। কনসোল্ড মানে সান্ত্বনা দিলাম, মাইসেল নিজেই, মানে আমি নিজেই নিজের মনকে সান্ত্বনা দিলাম এটা ভেবে যে পরের বারে আমি যখন আসবো এইখানে নামবো, নেমে একটা সারাটা দিন মেয়েটাকে খোঁজাখুঁজি করব, এবং যে মেয়েটা তার শুধুমাত্র দৃষ্টির দ্বারা আমার মন চুরি করেছে তাকে আমি খুঁজবো। আই ওয়েন্ট টু দেহেরা এগেন ইন দ্য সামার। আবার গ্রীষ্মকালে আমি দেহেরা গেলাম। অ্যান্ড হোয়েন, এবং যখন, ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সকাল সকাল, আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং মানে এই সকালের দিকে, ভোর ভোর দিকে আর কি, দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দেউলি স্টেশন, রাতের ট্রেনটা দেউলি স্টেশনের কাছে এলো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্ম বরাবর উপর দিকে নিচের দিকে দেখলাম, ফর সাইন্স অফ দ্য গার্ল, যে মেয়েটার কিছু চিহ্ন দেখতে পাই কি না। নোয়িং, ভালোভাবেই জানতাম, আই উড নট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাবো না। বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু আশা ছিল মনে, যদি পাই, যে একটা কথা আছে না, বৃথা আশা মরিতেও মরে না, আমি জানি যে হয়তো মেয়েটাকে দেখতে পাবো না, তবুও মনে একটুটুকু হলেও আশা ছিল যদি দেখতে পাই। সামহাউ, যে কোনো কারণেই হোক না কেন, যেমন করেই হোক না কেন, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি। আমি জার্নিটাকে দেউলির কাছে ব্রেক করতে পারলাম না, মানে আগেই বলেছিল, নিজের মনে সান্ত্বনা দিয়েছিল যে ব্রেক জার্নি করব, মানে দেউলিতে এসে নেমে যাব, নিয়ে একটা দিন খোঁজাখুঁজি করব, কিন্তু যাই হোক কোনো কারণে হোক আমি ব্রেক জার্নি করতে পারলাম না। অ্যান্ড স্পেন্ড এ দেয়ার, এবং সেখানে একটা দিন কাটাতে পারলাম না। ব্র্যাকেটে দিয়েছে দেখো, ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এই পুরোটা একটা কোনো কল্প কাহিনী হতো বা কোনো সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আমি গম্ভীরভাবে, বা আমি রিফ্লেক্টেড মানে হচ্ছে দার্শনিকের মতো বলা, মানে আমি মনে মনে ভাবছিলাম এটা আর কি, দার্শনিকভাবে ভাবছিলাম, আই উড হ্যাভ গট ডাউন, তাহলে কী হতো ভাবো, আমি নামতাম অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, এবং এই যে রহস্যটা সমাধান করতাম, অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং এই পুরো জিনিসটার একটা সুন্দর শেষ হতো। সুইটেবল মানে যোগ্য একটা এন্ডিং হতো, মানে আমরা ভাবো না, আমরা যখন কোনো সিনেমা দেখি এই টাইপের, কী হতো না, দেখতাম মেয়েটা, ছেলেটা নামতো, নিয়ে মেয়েটাকে খোঁজাখুঁজি করতো, মেয়েটাকে খুঁজে পেতো, তারপরে মেয়েটাকে নিয়ে চলে যেত, নিয়ে সিনেমাটা শেষ হতো, যেটাকে হ্যাপি এন্ডিং বলা হয়, অলস ওয়েল, মানে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল টাইপের আর কি, একটা হ্যাপি এন্ডিং হতো যদি এটা গল্প হতো বা কোনো কল্প কাহিনী হতো। কিন্তু এটা তো তা নয়, এটা তো বাস্তব জীবন, সেই জন্য এটা ব্র্যাকেটের ভেতরে বললো। আই থিঙ্ক, আমার মনে হয়েছিল, আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমি এটা করতে ভয় পাচ্ছিলাম, মানে আমি এই যে দাঁড়াবো একটা ব্রেক জার্নি করবো, এটা করতে ভয় পাচ্ছিলাম। কারণটা কি, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি এটা ভেবে ভয় পাচ্ছিলাম যে, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছিলাম, অফ ডিসকভারিং, যে আমি খুঁজে বের করে ফেলবো, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটার সঙ্গে সত্যি করে কী হয়েছে। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হতে পারে সে আর দেউলিতে থাকেই না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো সে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন হিল, সম্ভবত সে অসুস্থ হয়েছে, ডট 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 দেওয়া হয়েছে, এটার মানে বাকিটা লেখক আর বলল না। আমরা জানি যে আমাদের প্রিয়জনদের সম্পর্কে আমাদের মনে সবসময় একটা খারাপ চিন্তা, একটা দুশ্চিন্তা সবসময় কাজ করে। তাই লেখক বলছে যে আমি ব্রেক জার্নি করতে পারলাম না, কেন না, হয়তো আমি যদি বাস খুঁজে পাই, খুঁজে পেয়ে দেখবো যে মেয়েটা এখান থেকে চলে গেছে, মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, অথবা মেয়েটা অসুস্থ হয়ে গেছে, অথবা মেয়েটা, লেখক আর বললো না, হয়তো মেয়েটা মারা গেছে। সেই যে একটা খারাপ চিন্তা, সেটা জানতে পারলে বেশি কষ্ট হবে, তাই লেখক ব্রেক জার্নি করতে পারলো না। এবারে দেখো, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষ গত কয়েক বছর ধরে, আই হ্যাড পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আমি অনেকবার দেউলির পাশ দিয়ে পেরিয়ে গেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি সবসময়ই ওই যে গাড়িটার জানলা দিয়ে তাকিয়ে থাকতাম, হাফ এক্সপেক্টিং, মনে অর্ধেক আশা ছিল, টু সি দ্য, সে দেখতে পাবো, দ্য সেম, সে একই, আনচেঞ্জ, কোনো পরিবর্তন হয়নি, অপরিবর্তনশীল ফেস, মুখটা স্মাইলিং আপ অ্যাট মি, আমার দিকে তাকিয়ে হাসছে, মানে মেয়েটার কথা বলছে না, আমার মনে অর্ধেকটা আশা ছিল যে মেয়েটার মুখটা এখনও পরিবর্তন হবে না, মেয়েটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসবে, মনে মনে এই অর্ধেকটা আশা আমার থাকতো।
আমি অবাক হয়ে ভাবতাম, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলিতে কী হয় কে জানি, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, এই যে স্টেশনের দেওয়াল আছে, দেওয়ালের বাইরে, স্টেশনের দেওয়ালের বাইরে কী হয় কে জানে। গল্পের প্রথম দিকেই লেখক মনে হতো না যে দেউলিতে কী হয়, লেখকের একটা আগ্রহ ছিল, এবারও লেখকের মনে হতো দেউলিতে কী হয় কে জানে, বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু লেখক দেখো ডিটারমাইন্ড, ওই জন্য আই উইল বলছে, আমি কোনোদিনও আমার জার্নিটাকে এখানে ব্রেক করবো না। কেন করবো না? ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটাকে, আমার মানে গেমটাকে হয়তো নষ্ট করতে পারে। কি গেম? দেখো, আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি পছন্দ করছিলাম, আই প্রেফার মানে আমি পছন্দ করছিলাম, টু কিপ হোপিং যে আমি মনে মনে আশা করব, অ্যান্ড ড্রিমিং স্বপ্ন দেখব, এবং লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, এবং জানলা দিয়ে গোটা মানে স্টেশন বরাবর তাকাবো দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ওই যে নির্জন স্টেশনটা, দেউলির স্টেশনটা খুবই নির্জন, লোক বেশি চলাচল করে না, সেই স্টেশন বরাবর উপর দিকে নিচের দিকে আমি দেখব, মনে মনে আশা করব, ওয়েটিং ফর দ্য গার্ল, মেয়েটার জন্য অপেক্ষা করব, উইথ দ্য বাস্কেটস, ঝুড়ি সহ, যে মেয়েটি থাকে, মানে ঝুড়ি সহ মেয়েটির জন্য আমি মনে মনে অপেক্ষা করব। গেমটা কি বলতে দেখো, নষ্ট করতে চাইছে না কেন? ধরো লেখক একদিন দাঁড়ালো, দাঁড়িয়ে খুঁজলো মেয়েটাকে, মেয়েটাকে খুঁজে দেখলো, কাউকে জানতে পারলো যে মেয়েটা এই শহর থেকে চলে গেছে, তার মানে মেয়েটার সাথে জীবনেও আমার দেখা হবে না, এটা ভাবলে ওর মনে কষ্ট হবে। ঠিক আছে, যদি শুনে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তাহলে তো আরও কষ্ট হবে, যদি শুনে মেয়েটা অসুস্থ হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো আরও কষ্ট হবে, এবং যদি মেয়েটা মারা যাচ্ছে বা অন্য কিছু কোনো খারাপ কিছু ঘটেছে মেয়েটার সাথে, লেখকের মনে প্রচণ্ড কষ্ট হবে। তার থেকে এটাই ভালো কি না, প্রতিবার পেরোবো, মনে একটা হালকা আশা থাকবে যদি এবারে মেয়েটাকে দেখতে পাই। কিন্তু লেখক বাস্তবটাকে ফেস করতে চাইছিল না, যে বাস্তবে দেখবো মেয়েটা হয়তো নেই। স্বাভাবিক তো, মেয়েটা যখন মানে এই ঝুড়ি বিক্রি করা বন্ধ করে দিয়েছে, কিছু একটা ঘটনাটা তো ঘটেছে, সে কিছু একটা কি ঘটেছে এটাকে বার করতে লেখকের ভেতরে একটা ভয় ছিল। যদি দেখে খারাপ কিছু হয়েছে তাহলে লেখক আরও বেশি কষ্ট পাবে, তাই লেখক বলছে যে আমি আমার এই গেমটা এটাকে নষ্ট করতে চাই না। লেখক প্রতিবার এই মনে এই আশাটা নিয়ে থাকতে চাই যে আমি হয়তো কোনো না কোনো দিন, একদিন না একদিন মেয়েটার সাথে আমার দেখা হবে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কোনোদিনও দেউলিতে আমার জার্নিটা ব্রেক করিনি, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যতবার পারতাম এই দিকে যাওয়ার চেষ্টা করতাম, মানে লেখক বারবার এই দিকে পেরোবার চেষ্টা করতো মনে আশা নিয়ে, হয়তো এবার আমার দেখা হবে, কিন্তু কোনোবারই দেখা হতো না, কিন্তু লেখকের মনে আশাটাও কোনোদিনও মরতো না। এতটাই হচ্ছে গল্প। এই জন্যই বলা হয় যে ছোট গল্পের যে প্রধান বৈশিষ্ট্য, যে শেষ হইল না শেষ, তার মানে ফিচার একটা বৈশিষ্ট্য আমরা এই গল্পটাই দেখতে পাচ্ছি। দেখো, এই জন্যই বলা হচ্ছে গল্পটা হচ্ছে আনরিকুইটেড, একটা অসমাপ্ত প্রেমের গল্প। আজ এতটুকুই থাক, গল্পটা শেষ হলো। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম অন্যান্য অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।